ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি, আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলেইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নিহত ইরানি নৌসেনাদের জানাজা বুধবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি করে সোমবার রাতে তেহরানে তাদের বিমান হামলায় আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। একই দিনে পৃথক আরেকটি হামলায় বাসিজ প্রধান গোলাম রেজা সোলেইমানি নিহত হন বলে জানানো হয়। পরে ইরান তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে। এছাড়াও 4 মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ইরানের সামরিক জাহাজ দেনা ধ্বংস হয়। এতে অন্তত 84 জন ইরানি নৌসেনা নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের দাবি, মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল কাৎজ আরও বলেন, তিনি এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যে কোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়েছেন। এজন্য আলাদা কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ রাজনৈতিক ও সামরিক অঙ্গনের একাধিক শীর্ষ ব্যক্তি নিহত হন।